নমস্কার বন্ধুরা, আজ আমরা সেকেন্ড প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যারা নতুন তাদের প্রথমে বলে দিই যে আমরা এখানে যে আসন্ন ডাব্লিউবিপি, কেপি বা পিএসসি ক্লার্কশিপ যে কোনো ওয়ান ডে এক্সামে যে সমস্ত ম্যাথসের কোশ্চেন আসে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এই সিরিজটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, যে কোনো পরীক্ষার জন্যই, যে কোনো সরকারি পরীক্ষা যেখানে তোমাদের অঙ্কের কোশ্চেন থাকে। তো এখানে আমরা একদম বেসিক থেকে আলোচনা করি না। এখানে আমরা পরীক্ষাতে কিভাবে কোনো একটা আমাদের পরীক্ষাতে যে অঙ্কটা দেখার পর আমাদের অ্যাপ্রোচটা কীরকম হবে, মানে কোন অ্যাপ্রোচে আমরা ওটাকে সলভ করব যাতে আমরা খুব কম সময়ের মধ্যে ওটাকে অ্যান্সার আনতে পারি, সেই নিয়ে আলোচনা করা হয়। কারণ তোমরা দেখতে পাচ্ছ এখন দিনকে দিন যে এবার কী হয়েছে, ম্যাথসের 30টা কোশ্চেন প্লাস এর রিজনিংয়ে 30টা কোশ্চেন থাকে, যেগুলো তোমাদের কিন্তু টাইমটা তোমাদের ওই 1 ঘন্টায় আছে। তাহলে তোমাদের কি দেখা যাচ্ছে যে আলটিমেট তোমরা কিন্তু অঙ্কটা করার জন্য সময়টা কিন্তু তোমাদের কমে যাচ্ছে অ্যাভারেজ। তো সেক্ষেত্রে কী হবে, তোমরা যদি শর্ট অ্যাপ্রোচ না জেনে থাকো তাহলে কিন্তু ওই সময়ের মধ্যে করে আসা সম্ভব হবে না। আর সবথেকে বেশি সমস্যাটা আমি দেখেছি যে তাদের ক্ষেত্রে হয় যারা অঙ্ক জানে। তাদের কি মনে হয় যে আমি তো অঙ্ক জানি, আমি ম্যাথস অনার্স করেছি, বা আমি সায়েন্স নিয়ে পড়েছি। তো তাদের ক্ষেত্রে সমস্যা, তারা অঙ্ক জানে, হ্যাঁ অবশ্যই অঙ্ক জানে, কিন্তু সমস্যাটা তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা ওই কম সময়ের মধ্যে করে আসতে পারে না অনেক ক্ষেত্রে। ঠিক আছে, কারণ এটা আমি নিজেও ফেস করেছিলাম। তো এর জন্য কিন্তু আমাদের ওই যেটা 9-10 পর্যন্ত যে সমস্ত শিখে থাকি, যেভাবে আমরা কীভাবে করেছি 9 ক্লাসে, সেভাবে কিন্তু করলে এখানে টাইমের মধ্যে কুলোতে পারবে না। তার জন্য আমাদেরকে এর থেকেও আলাদা কোনো প্রসেস আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী আছে, কোনো ক্লাবের 40 জন সদস্যের গড় বয়স 16.5 বছর। 15 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হয়, তাদের গড় বয়স 17.5 বছর হলো। নতুন সদস্যের বয়স কত? দেখো তাহলে এখানে তো কী বলা হয়েছে যে 40 জন সদস্য ছিল ক্লাবে কতজন সদস্য ছিল? 40 জন সদস্য ছিল। ঠিক, এদের এই যে 40 জনের মেম্বার ছিল, এদের একটা গড় বয়স ছিল। কত গড় বয়স ছিল? 16.5 বছর। ওকে, এদের 16.5 বছর গড় বয়স ছিল। এখন কি হচ্ছে, একজন 15 বছর বয়সী ছাত্র এখান থেকে চলে যাচ্ছে। কত বছর বয়সী? 15 বছর বয়সী ছাত্র একজন বেরিয়ে যাচ্ছে, এর পরিবর্তে অন্য একজন আসছে, গ্রুপে অন্য একজন যোগদান করছে। এর প্রভাবে দেখা যাচ্ছে যে এই যে নতুন এবারে গ্রুপটা তৈরি হলো 40 জনের, তাদের গড় বয়সটা কত হয়ে গেছে? 17.5 বছর। মানে গড়ে কত বৃদ্ধি হয়েছে? গড়ে আমরা দেখতে পাচ্ছি 1 বছরের বৃদ্ধি হয়েছে। গড়ে আমাদের 1 বছরের বৃদ্ধি হয়েছে, তাই তো? গড়ে তাহলে বৃদ্ধি কতটা পেয়েছে? 1 বছর। তাহলে এখানে বলা হচ্ছে যে ওই যে নতুন সদস্য এলো, সেই সদস্যের বয়সটা কত? কোশ্চেন কি জানতে চাইছে যে নতুন সদস্যের বয়স কত। তাহলে এই যে নতুন পার্সেন্টেলের বয়সটা আমরা কীভাবে জানতে পারবো? দেখো একটা জিনিস, যদি 15 বছরে যখন এই ক্যান্ডিডেটটা ছিল এর মধ্যে, তখন এদের গড় ছিল 16.5 বছর। এই 15 বছরের জন চলে যাচ্ছে, যদি এর পরিবর্তে একজন 15 বছরেই আসতো, তাহলে গড়টা কী হতো? গড়টা সেম থাকতো, কারণ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যাচ্ছে, বা সেই অ্যামাউন্ট যদি দিতে হয় তাহলে গড়ে কোনো পরিবর্তন আসতো না। তার মানে অ্যাটলিস্ট একে তো 15 নিয়ে আসতেই হতো গড়টাকে মেনটেন করার জন্য অ্যাটলিস্ট। কিন্তু দেখা যাচ্ছে যে না, নতুন ব্যক্তি আসার প্রভাবে গড়ে আমার 1 বৃদ্ধি পেয়েছে। তার মানেটা এটা দাঁড়ালো যে এই ব্যক্তিটা নিশ্চয়ই বেশি নিয়ে এসছে, যে চলে গেছে তার থেকে বেশি নিয়ে এসছে। কত বেশি নিয়ে এসছে? গড়ে 1-এর বৃদ্ধি হয়েছে। এরকম কতজন লোকের জন্য 1 বৃদ্ধি হয়েছে? 40 জন লোকের জন্য। তাহলে টোটাল বৃদ্ধি কত হয়েছে? 40 × 1। তাহলে এই যে নতুন সদস্যের বয়সটা কত হয়ে যাচ্ছে? 15 + 40 মানে হচ্ছে 55 বছর। তাহলে নতুন সদস্যের বয়স কত? 55 বছর। অপশান এ। বোঝা গেল? নেক্সট, এটার জন্য তোমাদের প্রতিটা কোশ্চেনে 30 সেকেন্ড করে টাইম দেওয়া হবে। সেই 30 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করার চেষ্টা করো। ঠিক, তাহলে বুঝতে পারো তোমরা কতটা, তোমাদের প্রিপারেশন কীরকম হচ্ছে। চলো 30 সেকেন্ডের আগে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তারপর চেষ্টা করো, তারপর আমি বলছি।
কোশ্চেনটা দেখো খুবই সোজা আছে। দেখো যে করতে পারলে না, দেখো আবার কী বলা হয়েছে যে এক পরীক্ষার্থী পরীক্ষায় 25% নাম্বার পায় এবং 5 নাম্বারের থেকে 30 নাম্বার কম পায়। আমরা যদি টাইম লাইন ভাবি, ঠিক আছে, এটা টাইম লাইন। এখানে কী হয়েছে, এটা হচ্ছে যে পাস, এত দূর পর্যন্ত যে আসবে সে পাস করে যাবে। এখানে 0 কোথাও আছে, 1 2 3 এভাবে বাড়ছে, ঠিক আছে। তার মানে যে এই জায়গাতে নাম্বার, এটা হচ্ছে আমার পাস মার্ক, আর এটা হচ্ছে আমার ফুল মার্কস, ঠিক আছে, এটা হচ্ছে ফুল মার্কস। তাহলে এখানে যদি কেউ পেয়ে যায় তার মানে সে 5 নাম্বার পেয়েছে। আমাদের জানতে চাইছে কি যে পরীক্ষাতে 5 নাম্বারটা কত। দেখো এক পরীক্ষার্থী হচ্ছে 25% নাম্বার পেয়েছে, কত পার্সেন্ট পেয়েছে, 25%, এবং 5 নাম্বার থেকে 30 কম পেয়েছে। তাহলে 5 নাম্বারতে সাপোজ ধরে নিচ্ছি পরীক্ষার্থীটা এখানে নাম্বার পেয়েছে, কতটা পেয়েছে, এটা হচ্ছে 25% নাম্বার পেয়েছে, এবং দেখা যাচ্ছে যে পাশের থেকে 30 কম, মানে -30-এ আছে, পাশের থেকে 30 কম আছে। আরেকজন পরীক্ষার্থী 50% নাম্বার পেয়েছে, সাপোজ হয়তো এখানে নাম্বার পেয়েছে কিছু একটা 50%, এবং দেখা যাচ্ছে যে 5 থেকে 20 বেশি পেয়েছে, মানে 5 নাম্বার যতটা দরকার আছে তার থেকে 20 বেশি পেয়েছে। তাহলে দেখো আমরা এই টাইম লাইনটা যদি ভাবি, তাহলে এখানে 25%, তাহলে এখান থেকে এতটা মানে আমার কতটা বৃদ্ধি হয়েছে, 25%-এর বৃদ্ধি হয়েছে। এখানে বৃদ্ধি পেয়েছে কতটা, 25%। নাম্বারের দিক থেকে যদি দেখি তাহলে বৃদ্ধি পেয়েছে কত, এখান থেকে এতটা পর্যন্ত 30, আর এখান থেকে এটা হচ্ছে 20, তার মানে টোটাল হচ্ছে যে 50। এই জায়গাটা হচ্ছে যে টোটাল 50। তার মানেটা হলো যে 25% মানেই 50, 25% ইকুইভ্যালেন্ট টু 50 নাম্বার। কী বলা হয়েছে যে 5 নাম্বার কত, তাহলে 25% পেয়েছে, 30 নাম্বারের জন্য ফেল করেছে, মানে কি, মানে 50 পেয়ে 30 নাম্বারের জন্য ফেল করে গেছে। তাহলে যদি আর 30 পেয়ে যেত, মানে 80 যদি পেয়ে যেত, তাহলে পাস করে যেত। তাহলে 5 নাম্বার কত, 5 নাম্বার, অপশান বি 80 অ্যান্সার। নেক্সট, তো প্রত্যেকবার তো খুবই জ্বালাচ্ছে না, প্রত্যেকবার যদি সেট করতে হয়। চলো, কী বলা হয়েছে, এক ব্যক্তি একটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখল যে ঘন্টায় 36 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 98 মিটার দীর্ঘ ওই প্ল্যাটফর্মকে 20 সেকেন্ড অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। তাহলে ওই যে ট্রেনটা আছে, ট্রেনটার স্পিড কত, 36 কিমি/আওয়ার, 36 কিমি/ঘন্টা। সব কিছু যখন মিটারে আছে, সেকেন্ড আছে, তাহলে আমরা এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করছি। এটা সমানই কত হবে, 36। যদি মিটার/সেকেন্ডে যেতে চাই তাহলে আমাদেরকে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, মানে কাটাকাটি করলে 18 দুগুণে 36, 5 দুগুণে 10 মিটার/সেকেন্ড। তাহলে ট্রেনটার স্পিড হচ্ছে 10 মিটার/সেকেন্ড, মানে কি, মানে 1 সেকেন্ডে যাবে 10 মিটার। এবার 20 সেকেন্ডে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করেছে, তাহলে 20 সেকেন্ডে কতটা যাবে, 20 সেকেন্ডে ডিস্টেন্স কতটা কমপ্লিট করবে, 20 × 10, 200 মিটার, ঠিক, 20 × 10, 200 মিটার। তার মানে 200 মিটারও 20 সেকেন্ড অতিক্রম করেছে। তার মধ্যে 98 মিটার তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ঠিক। তার মানে এর মধ্যে 200 মিটারের মধ্যে 98 মিটার হচ্ছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে বাকি কতটা বেঁচে থাকে, 102 মিটার, যেটা হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। কারণ প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে 102 মিটার, অপশান ডি। নেক্সট, কোশ্চেনগুলো প্রথমে অবশ্যই তোমরা নিজেরা ট্রাই করবে, তারপর সলিউশন দেখবে। এতে কি হবে, এতে তোমাদের ডবল প্র্যাকটিস হয়ে যাবে একবার ভিডিও দেখাতেই। আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে কী হবে, নতুন
আবার যে ভিডিও এখন আপলোড করা হবে নেক্সট দিন, সেই ভিডিও ইনফরমেশান তোমাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো, কী আছে, দুটি সংখ্যার লসাগু গোসাগু সমান, লসাগু আর গোসাগু সমান, একটি সংখ্যা 35 হলে অপরটি কত? এর থেকে ইজি কোশ্চেন কী হতে পারে? তাহলে কখন হবে লসাগু গোসাগু সমান? যদি সংখ্যা দুটো লসাগু গোসাগু কী বলা হয়েছে? সমান বলা হয়েছে। একটা সংখ্যা 35, যদি আরেকটা সংখ্যা সাপোজ আমরা 1 ভাবি, তাহলে তো গোসাগু 1 হয়ে যেত। তাহলে গোসাগু কখন 35 হবে? একটা সংখ্যা 35, তাহলে অপর সংখ্যাটা যদি 1 হয় তাহলে তো হচ্ছে না, 5 হলে হবে না। যদি 35 হয় অপর একটা সংখ্যাটাও, তাহলে দেখো 35 আর 35-এর গোসাগু কত? 35, লসাগু কত? 35। তার মানে সংখ্যা দুটো যদি সেম হয়, তাহলে গোসাগু আর লসাগু কী হয়? সমান সমান হয়। তাহলে এটা একদম জিকে কোশ্চেন হয়ে গেল না? নেক্সট, আর ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলবে। আর তোমাদের ডেসক্রিপশানে দেখবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। সেখানে তোমরা পিডিএফ এবং বাকি তোমাদের যে কোনো সমস্যা কিন্তু সেখানে তোমরা জিজ্ঞেস করতে পারো। দেখো কী বলেছে, একটি পরীক্ষায় 100 জন ছাত্রের অঙ্কের নাম্বার লেখার সময় একজন ছাত্রের নাম্বার ভুল করে 77-এর পরিবর্তে 76 লেখায় গড় নাম্বার 55 হয়েছে। তার মানে কি, ওই ছাত্রটার নাম্বার তো পেয়েছিল 77, কিন্তু মাস্টারমশাই কী করেছে? 76 যোগ করে দিয়েছে। তার মানে কি আরও 1 নাম্বার ওকে যোগ করতে হতো, তাহলে সব কিছু সমান সমান হতো। যখন 76 যোগ করেছে তখন ওর গড় নাম্বারটা কত হয়ে গেছে? 55। 100 জনের গড় নাম্বার হয়েছে 55। কিন্তু এই যে আরেক নাম্বারটা ছেড়ে দিয়ে যায়, সেই 1 নাম্বারটা কি ছাড়া চলবে? সেই 1 নাম্বারটাও যোগ করতে হবে। সেই 1 নাম্বারটা যদি যোগ হয়, তাহলে এই 1 নাম্বার গড় যখন আমরা করি তখন সবার মধ্যে কী হয়? সমানভাবে বন্টন হয়, সুষম বন্টন করতে হবে, তাই তো? তাহলে এই 1 নাম্বার সবাইকার মধ্যে ভাগ করতে হবে। সবাই বলতে কতজন আছে? 100 জন আছে। তাহলে 1 নাম্বারটা ভাগ হবে কতজনের মধ্যে? 100 জনের মধ্যে। তার মানে 1/100 সমান কত? 0.01। তার মানে এটা আমরা যোগ করলে পাবো 55.01। তাহলে অ্যাকচুয়াল গড় কত? 55.01। নেক্সট, দেখো কী বলা হয়েছে, একজন পিতা তার পুত্রের তুলনায় দ্বিগুণ কাজ করতে পারে। যদি পুত্র একটি কাজ 12 দিনে শেষ করে, তবে ওই কাজটি পিতা পুত্র কত দিনে শেষ করতে পারবে? তার মানে যদি পুত্র 12 দিনে করে, তাহলে ফাদার কত দিনে করবে? পিতা পুত্রের তুলনায় দ্বিগুণ কাজ করতে পারে, মানে ও দ্বিগুণ কর্মক্ষম, তার মানে ওর অর্ধেক সময় লাগবে। যদি দ্বিগুণ কর্মক্ষম হয় তাহলে সময়টা তার অর্ধেক লাগে, তো সময় লাগবে 6 দিন। তাহলে এর 12 দিন লাগছে 6 দিন। মানে আমরা কী করি, 12 একে 12, আমরা ধরে নিচ্ছি যে টোটাল ওয়ার্ক কতটা আছে? টোটাল ওয়ার্ক ধরে নিচ্ছি আমরা 12। তাহলে এ একদিনে, পুত্র একদিনে করে একটা কাজ আর ফাদার একদিনে করে দুটো কাজ। তাহলে একদিনে দুজন মিলে কটা কাজ করছে? 3টে কাজ। টোটাল কাজ তো আমার 12টা। তাহলে সময় কত লাগবে? 12/3, 4 দিন সময় লাগবে। অপশান এ, 4 দিন। নেক্সট, আর তোমরা যাদের এখনও কোর্স কমপ্লিট করতে পারোনি, তারা যদি সুবীর দাসে দেখবে পুরো ম্যাথসের সলিউশন আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করেছি, সেখান থেকে দেখে নিতে পারো। যদি কোনো পার্টিকুলার অঙ্কে তোমাদের সমস্যা থাকে বা কোনো চ্যাপ্টারে যদি তোমাদের বুঝতে সমস্যা থাকে, এখানে আমরা যেহেতু মিক্স কনসেপ্ট করাচ্ছি, তো চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টের জন্য তোমরা কিন্তু ওই আগের যে ভিডিওগুলো আপলোড করেছে সেখান থেকে দেখে নিতে পারো। কী বলা হয়েছে, দুটি নল 16 ও 32 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করতে পারে। প্রথম নলটা 16 মিনিট, দ্বিতীয় নলটা 32 মিনিট। আমরা ধরে নিচ্ছি যে পুরো ট্যাঙ্কটা যেটা আছে সেই ট্যাঙ্কটা 32 ইউনিট জল ধরে।
তার মানে প্রথম নলটা 2 লিটার 2 ইউনিট করে ভরতে পারে, আর দ্বিতীয়টা 1 ইউনিট করে ভরতে পারে। দুটি নল একত্রে কিছুক্ষণ চলার পর কখন দ্বিতীয় নল বন্ধ করলে, তাহলে নল কাকে বন্ধ করেছে? দ্বিতীয়টাকে বন্ধ করে। তার মানে প্রথম নলটা পুরো টাইম চলেছে। টোটাল সময় বলছে চৌবাচ্চাটা ভর্তি হতে লাগবে 12 মিনিট। তাহলে 12 মিনিটে প্রথম নলটা কতটা ভর্তি করবে? 12 × 2, কারণ ও 1 মিনিটে 2টা ভর্তি করে, তার মানে 24টা ভর্তি করে দেবে। তাহলে বাকি কতগুলো রইল? 32 - 24, 8টা ফিল আপ করতে বাকি আছে, 8 ইউনিট ফিল আপ করতে বাকি আছে। সেই 8 ইউনিট কে করবে? দ্বিতীয় নলটা। কতক্ষণ লাগবে? দ্বিতীয়টা টাইম লাগবে 8/, একটা এর তো কর্মক্ষমতা কত? 1টা করে ফিল আপ করতে পারে 1 ঘন্টায়, তার মানে 8/1 মিনিটে, তার মানে 8 মিনিট সময় লাগবে। দ্বিতীয় নলটা তাহলে 8 মিনিট সময় লাগবে, মানে দ্বিতীয় নলটাকে আমাকে 8 মিনিট খুলে রাখতে হবে। তাহলে 8 মিনিট পর আমি বন্ধ করে দেবো। তাহলে দুটি নল একত্রে চলার কতক্ষণ পর? না 8 মিনিট পর আমাকে দ্বিতীয় নলটা বন্ধ করে দিতে হবে। নেক্সট, তোমরা এতদূর পর্যন্ত চলে এসছো, মানে নিশ্চয়ই তোমাদের ক্লাস অবশ্যই ভালো লাগছে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে নিও। আর ক্লাস কেমন কি লাগলো না লাগলো, কী করলে আরও ভালো হবে সেটা কমেন্ট করে জানিও, সেই অনুযায়ী তোমাদের ক্লাসে আরও চেঞ্জ করা হবে। দেখো কী বলা আছে এখানে, এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:6। ঠিক, এ আর বি এদের ইনকামের রেশিওটা কত বলা আছে? 5:6। আর কী দেওয়া আছে? যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা 1600 টাকা সঞ্চয় করে, তাহলে এরা সঞ্চয় করছে কত? এ সঞ্চয় করছে 1800 টাকা, বি সঞ্চয় করছে 1600 টাকা, তাই তো? এরপর এটা যদি ওদের সেভিং, আর কী দেওয়া আছে? খরচা, ব্যয়ের অনুপাতটা কত দিয়েছে? মানে এক্সপেন্ডিচার দিয়েছে 3:4 রেশিওতে। এক্সপেন্ডিচার দিয়েছে 3:4 রেশিওতে। তাহলে আমাদের জানতে চাওয়া হয় যে বি এর মাসিক আয় কত। তাহলে আমরা যদি 1 ইউনিটের ভ্যালু বের করতে পারি তাহলেই হবে। এখানে আমরা কী করি? 4-এর সাথে 5 গুণ, কত হচ্ছে? 20। 3-এর সাথে 6 গুণ, কত হচ্ছে? 18। তাহলে 20 - 18 কত হচ্ছে? 2। 20 আর 18-এর মধ্যে ডিফারেন্স, অ্যাকচুয়ালি পজিটিভ ডিফারেন্সটা আমরা নেবো, ঠিক আছে? 20 আর 18-এর মধ্যে পজিটিভ ডিফারেন্স কত হচ্ছে? 2। 2 ইউনিট বরাবর হবে। এবারে নেক্সট কী করবো আমরা? তো এটা হলো, এবার আমরা করব 4-এর সাথে 1800 গুণ আর 3-এর সাথে 1600। তাহলে 4-এর সাথে 1800 গুণ করলে 18 4 7200, 7200 আর 1600 সাথে 3 গুণ করলে 4800। এদের আমরা ডিফারেন্স নেবো, পজিটিভ ডিফারেন্স, ঠিক আছে? ডিফারেন্স হচ্ছে তাহলে 4 2 2400। তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 2400 টাকা। 2 ইউনিটের ভ্যালু কত? 2400 টাকা। কি জানতে চাই? যে বি এর মাসিক আয়, বি এর মাসিক আয় কত? 6 ইউনিট। তাহলে 2 ইউনিট বরাবর যদি 2400 হয়, তাহলে 6 ইউনিট বরাবর কত হবে? এখানে আমরা 3 গুণ করেছি, এখানে আমরা মাল্টিপ্লাই করেছি 3 দিয়ে, এখানেও মাল্টিপ্লাই করবো 3 দিয়ে, তাহলে 7200 টাকা। তাহলে বি এর মাসিক আয় অপশান ডি 7200 টাকা। নেক্সট, এই অঙ্কটা দেখো, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটা। অসাধু ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা উভয়কে 10% ঠকায়। এটা মনে হয় অনেকবার এক্সামে এসছে এর আগেও। আগের দিনে সেই কেনারাম বেচারাম পড়েছো নিশ্চয়ই হিস্ট্রিতে, সাঁওতাল বিদ্রোহের কারণ হিসেবে কেনারাম বেচারাম, সেই ধরনের কনসেপ্ট। এটার জন্য এতক্ষণ সময় লাগার কথা নয়, এটা দেখতেই উত্তর হবে। কীভাবে হবে? দেখো, যখন ক্রেতা ও বিক্রেতা উভয়কে 10% ঠকাবে, তখন আমরা কি বলবো? যে ওর লাভ হবে 10% প্লাস 10%-এর ইকুইভ্যালেন্ট। 10% প্লাস 10% ইকুইভ্যালেন্ট আমরা কী করে বের করি? এ প্লাস বি এর ফর্মুলা কি? ফর্মুলাটা কী হয়? এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এ এর মান কত আছে? 10, বি এর মান কত আছে? 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100। তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে আমরা পেয়েছি 10 প্লাস 10 প্লাস 1, 10 প্লাস 10 প্লাস 1, তাহলে 21%। তাহলে আমরা কত পাচ্ছি? 21%। তাহলে প্রফিট কত হয়েছে? 21%। আজকের লাস্ট অঙ্ক,
আজকে শেষ অঙ্ক নৌকা স্রোত থেকে। এখানে তোমাদের রেশিও কনসেপ্টে হয়ে যাবে, ঠিক আছে? যেটা ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টাইম আর স্পিড পরস্পরের কী হয়, বিপরীত রেশিও হয়। সেই কনসেপ্ট দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। দেখো তাহলে কী বলা হয়েছে, স্থির জলে নৌকা 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়। তার মানে স্থির জলে নৌকাটার বেগ কত, 6 কিলোমিটার। আমরা ধরে নিচ্ছি নৌকার বেগটা এক্স। এক্স হচ্ছে নৌকার বেগ, এটা আমরা ধরে নিচ্ছি নৌকার বেগ। ওকে, আমরা এক্সটা ধরে নিলাম নৌকার বেগ, আর ওয়াই ধরে নিচ্ছি স্রোতের বেগ। ওয়াই ধরে নিচ্ছি আমরা স্রোতের বেগ। ওকে, তাহলে কী বলা হয়েছে, স্থির জলে নৌকা 1 ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে বেগটা দিয়েছে, তাহলে এক্সের মানটা দিয়েছে কত, 6। কিন্তু স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যদি 3 গুণ সময় লাগে, তাহলে আমরা যদি দেখি যে স্রোতের প্রতিকূলে স্পিডটা কী হবে, প্রতিকূলে স্পিড কত হবে, কে বলতে পারবে এখানে? প্রতিকূলে স্পিড, প্রতিকূলে বেগ হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এখানে চলে আসো। এবার আমরা রেশিও কনসেপ্ট ব্যবহার করছি। একদিকে হচ্ছে যে এক্স, একবার এক্স স্পিডে চলেছে, আর একবার কি এক্স মাইনাস ওয়াই স্পিডে চলেছে, তাই তো? তাহলে সময়ের রেশিওটা কি, টাইমের রেশিওটা হচ্ছে যে, টাইমের রেশিও দেখো, যদি এখানে 1 ঘন্টা সময় লাগে, তাহলে এখানে বলেছে স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব হইতে 3 গুণ সময় লাগে, তাহলে এখানে সময় লেগেছে 3 গুণ, 3 ঘন্টা। তাহলে টাইমের রেশিও যদি এটা হয়, তাহলে স্পিডের রেশিও কী হবে, তার বিপরীত, 3:1। এবার দেখো, আমরা স্পিডকে দেখেছি 3 অনুপাত, 3 অনুপাতের মানেই কত, 6। 3 অনুপাতের মানেই কত, 6। তাহলে 1 অনুপাতের মান কত, 2। 3 অনুপাতের মান যদি 6 হয়, 1 অনুপাতের মান 2। আর আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত, 1 অনুপাত, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 2। এখানে আমরা এক্সের মান জানি 6 মাইনাস ওয়াই সমান 2, 6 মাইনাস ওয়াই সমান, এটা কত হবে, 2। তাহলে ওয়াইয়ের মানটা এখান থেকে কত পেয়ে যাবো, 6 মাইনাস 2 সমান 4 কিমি পার আওয়ার। তার মানে স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিমি পার আওয়ার। তাহলে এই ছিল আজকের 10টি অঙ্ক। আশা করি তোমাদের খুবই ভালোই লেগেছে, আর প্রত্যেকটা কনসেপ্ট আশা করি বোঝা গেছে। নেক্সট দিন আমরা আবার তাহলে 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই থাকলো।